নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন, তাদের ভাগ্যের লেখা, সময়ের লেখা, অর্থাৎ বর্তমান সময় থেকে জুন মাস পর্যন্ত 2025 কেমন যাবে আর কি রকম ভাগ্যের লেখা আপনাদের চলার পথে আপনারা পাবেন, সময়ের লিখন বা সময়ের লেখা কিরকম ভাবে তৈরি হবে, জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে প্রোগ্রামটি করব। বর্তমান সময় থেকে জুন মাস পর্যন্ত সেই গোচরকালীন, শুধুমাত্র গোচরকালীন বিষয়কে কেন্দ্র করেই তবেই আলোকপাতটি করব। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি শুক্র বক্রী অবস্থায় থাকবে একাদশ ভাবে। শুক্র কিছুদিনের মধ্যেই বক্রী থেকে ডাইরেক্ট হয়ে যাবে। এদিকে 8 তারিখে বুধ ডাইরেক্ট হয়ে গিয়েছেন। তাহলে শুক্র রাহুযুক্ত অবস্থায় একাদশে, বুধ রাহুযুক্ত অবস্থায় একাদশে, এবং এই একাদশেই রয়েছে শনি রাহুযুক্ত অবস্থায়। শনি সবেমাত্র প্রবেশ করেছে। রাশি বা লগ্নের একাদশে রবি আছে। এ রবি 14 তারিখে, 14ই এপ্রিল রবি আপনাদের দ্বাদশে প্রবেশ করবে। এদিকে রাশি বা লগ্নের কমিউনিকেশনের জায়গা তৃতীয় ভাবে মঙ্গল অবস্থান রয়েছে। এই মঙ্গল 11 তারিখে, 11ই এপ্রিল মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্রটা কেন বললাম তার বিস্তারিত ব্যাখ্যা প্রোগ্রামের মধ্যে থাকবে। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে কেতুর অবস্থান রয়েছে, থাকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক অর্থাৎ ইন জেনারেল আলোকপাত করতে চলেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশি বা লগ্নতে দেবগুরু বৃহস্পতি অবস্থান এবং সে মৃগশিরা নক্ষত্র নিয়ে অবস্থান করছে, মঙ্গলের নক্ষত্র নিয়ে। তাহলে আপনাদের বিশেষ করে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। জীবন থেকে এই বিষয়গুলো বাদ দিতে হবে যা এখন বলবো। যদি বাদ দিতে পারেন তবেই কিন্তু আপনারা নিজের ভাগ্য লেখা নিজেই তৈরি করতে পারেন, নিজেই ভাগ্য লিখতে পারেন। শুধু সময়কে, সময়ের সঙ্গে নিজেকে কমিউনিকেশন করে, নিজেকে মজবুত করে তবেই কিন্তু লিখতে হবে নিজের ভাগ্য, অর্থাৎ কর্মের মাধ্যম দিয়ে। আপনাদের এই যে কালপুরুষের চতুর্থ এবং আপনার তৃতীয় ভাবে মঙ্গলের প্রবেশ, সে মঙ্গল থাকছে, এটা নিচ হয়ে থাকছে। নিচ মানে কিন্তু গ্রহ খারাপ নয়, নিচ মানেই গ্রহ কিন্তু দুর্বল নয়, সে তার কারকতার বাইরে গিয়ে কিছু ফল প্রদান করে। তাহলে মঙ্গল আমাদের কি করে? মঙ্গল আমাদের ফোর্স, মঙ্গল আমাদের এনার্জি, মঙ্গল আমাদের মোটিভেট, মঙ্গল আমাদের যাবতীয় কর্মকাণ্ডের সাহসিকতা, আমাদের হঠকারিতা, আমাদের নার্ভ সিস্টেম, আমাদের কমিউনিকেশন, আমাদের জীবনে শক্তি প্রদান করে। সৈন্য তাদের সেনাপতি নির্দেশ করে, মঙ্গল রক্ত নির্দেশ করে, মঙ্গল আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সমস্ত বিষয়টা মঙ্গল দেখে। কারণ আমাদের যে শক্তি দরকার, যে কর্ম করার যে শক্তি, ফোর্স, এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, পরাক্রম, সাহসিকতা, নিজেকে টিকিয়ে রাখা মঙ্গল দেয়। মঙ্গল যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিটি হার না মানছে, সে সহজে হার মানতে চায় না, ততক্ষণ লড়াই করে যায়। অর্থাৎ সে যেভাবেই হোক, যে করেই হোক,
জেতার মানসিকতা তার মধ্যে থাকে। তাই সে কমিউনিকেশনের জায়গায় ঢুকে নিচ হচ্ছে। তার মানে কি, সে কিছু বিরুদ্ধ আচরণ, এই যে ফলগুলো বললাম, এই ফলের কিছু বাইরে গিয়ে সে ফল দেওয়ার চেষ্টা করবে। কি করবে? যেহেতু আপনাদের তৃতীয় থেকে কমিউনিকেশন আমরা বুঝি, তো সেই উপরে মঙ্গল বসে রাহুর দৃষ্টি একটা আছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের ভিতরে যে এগিয়ে যাওয়ার মতন যে ফোর্স, সে ফোর্স, ডাইরেকশন বা সিদ্ধান্ত কোথাও না কোথাও আপনারা ভুল করতে শুরু করবেন। এমন কিছু ভুল করে বসবেন হঠকারিতার বশে, সেই ভুলগুলো কিন্তু সেই মুহূর্তে বুঝতে না পারলেও পরবর্তী সময়ে গিয়ে বুঝতে পারবেন যে কি ভুলটা করেছেন হঠকারিতা তাড়াহুড়ার বশে। এখানে শনি আপনাদের একাদশে বসে সে আপনাদেরকে দৃষ্টি করবে, মানে শনি একটা দৃষ্টি কিন্তু তৃতীয় দৃষ্টি রাশি লগ্নের উপরে থাকছে, পুরো দৃষ্টি করবে কিন্তু। এদিকে অধিপতি শুক্র সে রাহুযুক্ত এবং দ্বিতীয় পতি হচ্ছে আমাদের মুখ, আমাদের কথাবার্তা, বুধ সে রাহুযুক্ত থাকার জন্য এখানে কিন্তু আপনার ভিতরে কিছু এমন কিছু নেশাগ্রস্ত বিষয় দিয়ে দেবে, যে নেশাগ্রস্ত যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, শনির দৃষ্টি যেহেতু রাশিলগ্নের উপর পড়ছে, তাহলে কিন্তু বড় ক্ষতির সম্ভাবনা আছে। নেশা বলতে কিরকম? সেটা হতে পারে সিগারেট, বিড়ি, গুটকা, এইরকম নেশাগ্রস্ত কিছু, জল জাতীয় বিষয়, সেই নেশাগ্রস্ত। যদি নেশার কবলে পড়ে যান, তাহলে কি হবে? আপনার আপনার অর্থ ব্যয় হবে, মাইন্ড ডিস্টার্ব হবে আপনার। কারণ শনি কিন্তু পুরো দৃষ্টি করবে এই জায়গাটা, সে কিন্তু তখন সঙ্গে সঙ্গে আপনাদেরকে পানিশমেন্ট দেওয়া শুরু করবে, মাইন্ড ডিস্টার্ব করবে। আপনাদের ভিতরের যত রকম যে ভালো শুভ শক্তিগুলো নষ্ট হতে থাকবে। আপনার কখন কিরকম ভাবে নিজেকে তৈরি করবেন সেটা বুঝতে পারবেন না, ভুল পথে চলে যাবেন। সঙ্গ দোষ, যেহেতু বুধ আর রাহু সংযোগ, একাদশ মানে আমাদের জীবনে প্রবেশ করাচ্ছে, তার সঙ্গ দোষে দুষ্ট হওয়া, নিজে বেশি বোঝা। কারণ রবি শুক্রের অবস্থান রাহুর সঙ্গে, ওভার কনফিডেন্স, বুধের সঙ্গে ওভার কনফিডেন্স, আমিই পারি, আমিই পারবো, একটু বেশি পরিমাণে এই জাতীয় বিষয় প্রাদুর্ভাব দেখা দেওয়া। তাহলে এইগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। বিশেষ করে বলবো এই এপ্রিল মাসটা, জুন মাস তো অব্দি আমি বলবো, কিন্তু এপ্রিল মাসটা বিশেষ করে এই এই যে ঋণাত্মক এই যে নেগেটিভ প্রভাব, সেটা কিন্তু বেশি থাকবে। তার মাত্রা মে মাস থেকে কমতে থাকবে ঠিক, কিন্তু মে মাসের কার্য বর্তমান সময়ে করা কর্ম, সেটা ভবিষ্যতে কিন্তু ফল হয়ে আসে। তার মানে কর্ম আমাদের ভাগ্য তৈরি করে। তাহলে সেই জায়গাগুলোকে ত্যাগ করতে হবে। দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো পজিশন আছে, সে আপনাকে মধ্যে শুভত্ব দেওয়ার চেষ্টা করবে। এবং এখানে কন্ডিশন বা কথা হচ্ছে, সব বিষয় কি একই রকম ফল পাবে? বারবার যেটা বলি প্রোগ্রামে, প্রত্যেকটা রাশিতে লগ্নতে আমি আবারও বলছি, সব বিষয় লগ্নের বিষয় রাশির মানুষই কি একই রকম ফল পাবে? কোনোদিন হতে পারে না। ডিফারেন্স তো অবশ্যই আছে। ডিফারেন্স করিয়ে দেয় তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, তার ব্যক্তিগত হাত। সবাই কি নেশাগ্রস্ত হয়ে উঠবে? সবাই কি তাহলে ভুল পথে যাবে? না। যাদের জন্মকুণ্ডলীতে শনি অত্যন্ত ভালো রয়েছে, বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে, শুক্র অত্যন্ত ভালো রয়েছে, ভালো পজিটিভ ফল দিচ্ছে, তারা এই যে বিষয়টা, বিরুদ্ধ আচরণ যে বিষয়টা, সেখান থেকে নিজেকে হয়তো যেতে যেতেও যাবে না, সেখান থেকে ব্যাক করে চলে আসবে। এবং আপনার মধ্যে এমনই তো এই একাদশ থেকে আমরা জীবনে প্রবেশ করা বোঝায়, একাদশ শুধুমাত্র অর্থ নয়, একাদশ আমাদের প্রবেশ করা বোঝায় জীবনে। তো সেখানে কি হতে পারে, এমন কিছু ইলুয়েশন, এমন কিছু ধোঁয়াশা আপনার মধ্যে প্রবেশ করিয়ে দেবে, যার ফলে কিন্তু সেখান থেকে যদি বেরোতে না পারে, মানে কালো একটা পর্দা আপনার সামনে ঝুলিয়ে দেবে। সে কালো পর্দা যদি ওভারকাম মানে অতিক্রম না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সময়ের দাস হয়ে পড়বেন। কোন সময়? নেগেটিভ অশুভ সময় দাস হয়ে পড়বেন, যে সময় আপনাকে গ্রাস করার জন্য ছুটে আসবে। তাহলে আপনার ক্ষতি নিজেই হলো। সেগুলো আপনাকে ত্যাগ করতে হবে। আমার কাজটা হচ্ছে এটাই। আমার কাজটা আপনাকে পথ দেখানো, কোনটা করবেন কোনটা করবেন না। বাস্তবটা বলবো, সত্য বলবো, কোন রকম মন রাখা কথা আমি বলতে পারি না। যেটা উচিত
যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন জেনারেল সেটা বলবো, যা বলেছি বিগত দিনে, এখন বর্তমানে বলছি, ভবিষ্যতেও বলবো। এরপরে কি, এখানে আপনার মধ্যে জেদ অত্যাধিক আসবে। কোন জেদ? খারাপ জেদ। যাদের মঙ্গলটা ভালো আছে, জন্মকুণ্ডলী পামে এবং বৃহস্পতি শনি ভালো আছে, তারা ভালোর জন্য জেদ করবে। হ্যাঁ, আমাকে জিততেই হবে, আমাকে করতেই হবে, আমাকে সাফল্য লাভ করতেই হবে। যত আসুক প্রতিকূল পরিস্থিতি, আমার এর মধ্যে থেকেও আমি নিজেকে তৈরি করতে পারবো। আমাকে যতই বাধা বিপত্তি, আমি তার মধ্যে থেকেও এগিয়ে যেতে পারবো, এটা কিন্তু দেবে। এখানে কিন্তু যেহেতু এখানে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার, অবৈধ সম্পর্কের মতন জায়গা কিন্তু তৈরি করে আছে, একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার তৈরি করা আছে। আবার নেশাগ্রস্ত এটাও হয় যে সারাক্ষণ পড়াশোনা বাদ দিয়ে শুধু মোবাইল দেখা, পড়াশোনার সময় পড়াশোনা না করে শুধু মোবাইল করে দেখা, মোবাইলে গেম খেলা, মোবাইলে ওটা করা, মোবাইলে ফেসবুক করা, মোবাইলে এই করা ওই করা, ভিডিও দেখা, গান। দেখুন, পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে, পড়াশোনার সময় অন্য কিছু করলে চলবে না, সেটাকে বন্ধ রাখতে হবে। কিন্তু এমন ইলিউশন, এমন নেশাগ্রস্ত করে দেবে যে পড়াশোনা থেকে যেটা আপনার বর্তমান সময় দরকার, সেটার থেকে বিচ্যুত করে আপনাকে ওই নেশায় আপনাকে ফেলে দেবে। আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন, এখন দরকার কনফিডেন্স লেভেলে নিজের সহকারে এগিয়ে যাওয়া, কিন্তু প্রেম প্রীতি মোহের বশবর্তী হয়ে এই একটা কামনা, এই একটা রিপু, এই একটা শত্রু, সেটা কবলে পড়ে গিয়ে আপনি প্রেমের মত্তে এমন ডুবে আছেন যে চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার যে কঠোর পরিশ্রম, আপনার মতো না লাখো লাখো কোটি কোটি ছেলে মেয়ে কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তা কেউ কিন্তু 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। ভাবছেন অযথা বকবক করছি কেন? কারণ আছে, এগুলো বলা প্রয়োজন। কেউ কিন্তু 1 ইঞ্চি থেকেও ইঞ্চি জমি ছেড়ে দেবে না, সবাই লড়াই করবে। তাহলে আপনার জায়গা আপনাকে তৈরি করতে হবে। তার জন্য বলবো, এই বিষয়গুলো যেগুলো দূষিত, সে দূষিত কি রাহু সমস্ত এই ঘরটাকে না পুরো দূষিত করে ছেড়ে দেবে। এবং পঞ্চমে যদি কেতু অবস্থান আছে, জায়গাটা ব্লক করে আছে বুধের ঘরে, আরো বেশি অ্যাক্টিভিটি করে দেবে। তারপরে কি হবে, আপনি কিন্তু এর মাধ্যম দিয়ে নিজের ক্ষতি করতে চলেছেন। সেখান থেকে সাবধান, নিজেকে কন্ট্রোল করুন। বিশেষ করে বলবো এপ্রিল মাসটা পুরো, মে মাস থেকে আস্তে আস্তে রূপরেখা পরিবর্তন হতে শুরু করবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো লিভার সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জায়গা, ওজন, কোলেস্ট্রল এই সংক্রান্ত জায়গা, ফ্যাটি লিভার, ব্লাড সুগার, সুগার সংক্রান্ত জায়গা, নার্ভ সংক্রান্ত জায়গা, রক্ত বা হিমোগ্লোবিন সংক্রান্ত জায়গা, ফিমেলদের গাইনো অর্গান সংক্রান্ত জায়গায় আপনাকে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহল সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও পেট সংক্রান্ত, লোয়ার অ্যাবডোমেন আর কিডনি সংক্রান্ত জায়গা, হার্ট বা লাংস সংক্রান্ত জায়গা। যারা নেশাগ্রস্ত করছেন তাদের হার্ট, লাংস বা লিভার খুব সাবধান। এ কটা বিষয় যদি মনে হচ্ছে, তাহলে অবশ্যই গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। দেখুন, বৃহস্পতি রাশিলগ্নে আছে এবং বৃহস্পতির গতি অনেকটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতি সপ্তমপতির নক্ষত্র নিয়ে আছে, বৃহস্পতির সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি একটা আছে। তাহলে বিবাহ যোগ কিন্তু অবশ্যই তৈরি হয়ে রয়েছে, বিবাহ যোগ আছে। কিন্তু যেহেতু তৃতীয় থেকে আমরা কমিউনিকেশন দেখি, যোগাযোগ দেখি, সেই জায়গাটা কিছু কমিউনিকেশন এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। কেন? তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান এবং সেখানে রাহুর দৃষ্টি একটা রয়েছে, আর বুধ দ্বিতীয়পতি ও পঞ্চমপতি সে রাহুযুক্ত অবস্থায়, লগ্নপতি রাশিপতি শুক্র রাহুযুক্ত অবস্থায় রয়েছে। তাহলে আপনি কাকে বিবাহ করছেন, কোন জায়গায় আপনি সম্বন্ধ দেখছেন, কার সাথে পাহা কথা বলছেন, তার পরিবার কেমন, ব্যক্তিটি কেমন, পাত্রপাত্রী কেমন, সেটা ভালো করে যাচাই করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। না হলে কিন্তু এই মুহূর্তের সিদ্ধান্ত ভবিষ্যতে গিয়ে সেটা কিন্তু খারাপ পরিণতি হতে পারে। গেল। এরপরে যারা বিবাহ অলরেডি করে আছেন, আমি তারিখ বলছি। এই যে বলেছিলাম, প্রথম একটা কথা বলেছিলাম না, মঙ্গল 11 তারিখে পুষ্যা নক্ষত্র অর্থাৎ 8 নম্বর নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ কার নক্ষত্রে? শনি নক্ষত্রে। তাহলে 11 তারিখ থেকে অলরেডি তার ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে
11 তারিখ থেকে আপ টু পুরো মাসটা জুড়ে, এপ্রিল মাসটা পুরো, মে মাসের মাঝামাঝি পর থেকে বা জুনের পর থেকে সেটা ভালো হবে মানছি, কিন্তু এপ্রিল মাসটা পুরো আপনি আপনার অপর সাথে, তিনি আপনার স্বামীও হতে পারে, তিনি তিনি আপনার স্ত্রীও হতে পারে, সুসম্পর্ক, যথোপযুক্ত সম্মান তাকে দেবেন। কোনো প্রকার যেন বৈপরীত্য না আসে সম্পর্কর মাঝে। কথাবার্তা, রাগ, জেদ, ডোমিনেট, ভায়োলেন্স করা, মেজাজি কথা, খুঁতখুঁতে, সন্দেহবাতিকতা, এইগুলোর জন্য সমস্যা সৃষ্টি করবে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, ভুল বোঝাবুঝি বাড়বে। খুব সাবধান, কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু বৃদ্ধি ঘটাবে আরো পরিমাণে যখন মঙ্গল 8 নম্বর নক্ষত্র শনি নক্ষত্র নেবে। কারণ তখন অলরেডি মঙ্গল উপরে রাহু দৃষ্ট, শনি নক্ষত্র আর সঙ্গে সঙ্গে সেই শনি রাহুযুক্ত অবস্থা থাকবে। তাহলে কি হবে, একটা সাপির দোস্ত অলরেডি তৈরি করে আছে, তার অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তার স্বামী স্ত্রী গন্ডগোল কিন্তু সিবির গন্ডগোলের যে মাত্রা সেটা বেশি হবে। তাই আপনার লেখা, সময়ের লেখা, ভাগ্য লেখা আপনি তৈরি করতে পারেন এইগুলোকে ওভারকাম করে। অর্থাৎ কি হতে পারে, তর্ক বিতর্ক, ঝামেলা ঝঞ্ঝাট, ভুল বোঝাবুঝি প্রায় কিন্তু হবে। আপনি যখন দেখছেন দুজন দুজনকে সাথে মিউচুয়াল করে, বা একজন যদি উত্তপ্ত হয়ে ওঠেন আরেকজন ঠান্ডা হয়ে যান, দুজনই ভায়োলেন্স করবেন না, কেউ একজন সরে যান ওখান থেকে, তাতেই ভালো। এছাড়া বলতে পারি চলার পথে কিন্তু অহেতুক তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু সাংসারিক অশান্তি বাঁধতে পারে, তৃতীয় যে কোনো ব্যক্তির জন্য, সেটাও কিন্তু যোগ রয়েছে। এছাড়াও কি সংসার জীবনে কেন, আপনি চলার পথে, জীবনে চলার পথে যেহেতু ফোর্থ থেকে আমরা পাবলিক স্থান দেখি, সপ্তম থেকে পাবলিক স্থান দেখি, দশম থেকে পাবলিক স্থান দেখি, তা চতুর্থ স্থান মঙ্গল কেতু, মাঝখানটা সপ্তম পতি মঙ্গল, তার উপর রাহু দৃষ্ট, দশম পতি শনি রাহু যুক্ত। এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে পাবলিক, অর্থাৎ আপনার যে সামাজিক পরিচয়, সমাজে উঠা পড়া বা চলাফেরা একটুখানি বিতর্কিত, গন্ডগোল, অশান্তির মধ্যে পড়ে যাওয়া, এটা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু এই মাসের জন্য, এপ্রিল মাসটা পুরো রয়েছে, মের মাঝামাঝি পর্যন্ত রয়েছে, মেয়ের শেষের দিক থেকে আস্তে আস্তে সেটা কাটতে শুরু করবে, কিন্তু আপনাকে তার আগে জায়গাটাকে ঠিক করতে হবে। তার ফলে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি আইনগত সমস্যার যোগ থাকে, ব্যক্তিগত হরস্কোপে আইনগত সমস্যার যোগ থাকে, তাহলে কিন্তু আইন জটিলতাও কিন্তু আপনি পড়ে যেতে পারেন। খুব সাবধান। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে ভুল জন্যও কিন্তু একটা বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। খুব সাবধান, যদি আপনার কোনো কারণে সপ্তম ভাব বা অষ্টম ভাব যদি কোনো পাপ করতে যদি আবদ্ধ, পাপ পীড়িত, পাপ মধ্যগত, সপ্তম পতি অষ্টম পতি যদি খারাপ পজিশন থাকে, তার মাত্রাটা বাড়িয়ে দেবে। গেল। এছাড়াও বলতে পারি তৃতীয় থেকে আমরা ভাই বোন দেখি, পাড়া প্রতিবেশী দেখি, তাদের সাথেও কিন্তু মিশনার্সের ভুল বোঝাবুঝি যোগ রয়েছে। গেল। এছাড়াও অবৈধ সম্পর্ক, প্রধানটা কথা বলেছিলাম যে প্রচন্ড অবৈধ সম্পর্ক, নেশাগ্রস্ত, এগুলো করে দেবে। কাদের করে দেবে? যাদের জন্মকুণ্ডলিতে অলরেডি অবৈধ সম্পর্কের যোগটা আছে। যেমন সপ্তম অষ্টম ভাবটা তো অবশ্যই দেখতে হবে, তার সঙ্গে শুক্র, তার সঙ্গে বুধ, তার সঙ্গে রাহু, মঙ্গলের কম্বিনেশন, যদি দত্মক বা দ্বৈত চরিত্রগত রাশিতে অবস্থান থাকে, তাহলে তারা বেশি অবৈধ সম্পর্কে বর্তমানে পড়ে যাবে, এবং তার ফলে কি হবে, সেটার জন্য সংসার অশান্তি কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি হতে পারে। খুব সাবধান। সন্তান নিয়ে অযথা উদ্বিগ্ন, দুশ্চিন্তা প্রায় থাকবে। সন্তানের শরীর, বিশেষ করে বলবো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে নজর দেবেন। সন্তানের শরীর স্বাস্থ্য একটু বেশি ডিটেরিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। পারলে সন্তান হরস্কোপটি একবার বিচার করান। এখানে আমি বলছি, যদি আপনার যে কোনো বিষয়, আপনার যে কোনো বিষয় হতে পারে, সেটা আপনার নিজের সাংসারিক জীবন হতে পারে, নিজের বৈবাহিক জীবন হতে পারে, যা বললাম এগুলো আপনি হয়তো দেখছেন ঘটছে, ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তাহলে আপনার ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, সন্তান, সন্ততি, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার পদোন্নতি, আপনার আইনি সমস্যা, কোর্ট কেছারি, মামলা মকদ্দমা, জমি জমা সংক্রান্ত বিষয়, আপনার সিবিডি না হোক, কাজ করছেন ফুল ফেজে কিন্তু শেষ মুহূর্তে কেটে যাচ্ছে,
বাবা কেটে যাচ্ছে, উঠতেই চাইছে না কাজটা। কোনটা ব্যবসা করবেন না চাকরি করবেন, ব্যবসা করলে কোনটা করবেন, চাকরি করলে কোন চাকরি করবেন, কোন পথে কি করবেন, সমস্ত ডিটেলস যদি জানতে চান তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। তাদের কি করতে হবে, স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করুন, অবশ্যই বুকিং করুন। এছাড়া আমাকে আমি চাইবো, কেননা জন্মকুণ্ডলী তার সঙ্গে হাতটা ভালো, আগে সব হাতটা ভালো করে কিন্তু পর্যবেক্ষণ করতে হয়। তাহলে হাত এবং জন্মকুণ্ডলী দুটোকে ভালো করে ট্যালি করে সূক্ষ্ম বিচার করে, এবং ব্যক্তির জন্মকুণ্ডলী কোথায় কোন গ্রহ অবস্থান করছে, কিরকম পজিশন আছে, প্রত্যেকটা ভাগগুলো ভালো করে বিচার করে তবে সিদ্ধান্তে জায়গা আসতে হয়। তার জন্য চেম্বারে অবশ্যই ভিজিট করুন, বিশ্বাস করে আসুন, আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য, কারণ এটা একমাত্র পেশা। আর যে ব্যক্তিরা পেশা, সে পেশাটা কিভাবে কাজ করবে, সে দায়বদ্ধ, তার কর্তব্য দায়িত্ব পেশাকে রক্ষা করা, সেটা আমি করব। তার জন্য প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার। এছাড়াও অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আপনি যে কোনো জায়গায় এসে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার জন্য সর্বদাই দরজা খোলা রয়েছে, কিন্তু অগ্রিম বুকিং অবশ্যই আগে থেকে করতে হবে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। এরপরে কর্মজীবন, এক্ষেত্রে বলে রাখি যে অবশ্যই ভালো কর্মের যোগ আছে এই মাসটিতে। নতুন চাকরি পাওয়ার যে সম্ভাবনা প্রবল রয়েছে, কিন্তু সেটা 20-21 তারিখের পর থেকে ভালো যোগ শো করছে। ব্যবসার জায়গা প্রথমে আসি, যে কোনো রকমের খাদ্য দ্রব্য ব্যবসা, যে কোনো কমিউনিকেশনের ব্যবসা, যে কোনো শেয়ার মার্কেটের ব্যবসা, যে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, যে কোনো আর্টিস্টিক বিষয়, কলা কৌশল, অভিনেতা অভিনেত্রী, যে কোনো প্রকার খাদ্যদ্রব্য, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ভ্রমণ রিলেটেড, যেছাড়া যে কোনো ঔষধ রিলেটেড, যে কোনো প্রকার আপনার লৌহ প্লাস শৌখিনত্ব, ইনডোর ডেকোরেশন, ঘরবাড়ি, জমি সংক্রান্ত, রিয়েল এস্টেট বিষয়ক, রেস্টুরেন্ট, যে কোনো রকম রেস্টুরেন্ট, খাদ্য খাবার, নতুন ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু সেটা করবেন এই মাসটার পর, মে মাস থেকে শুরু করতে পারেন, কিন্তু এই মাসটা খুব একটা জোর দেবেন না। আর যদি দিতেই হয় একান্ত ভীষণ করে অলরেডি তৈরি করে ফেলছেন বা করছেন, তাহলে যে কোনো ব্যক্তি পরামর্শ নিয়ে তবেই কিন্তু এগোবেন। তথাপি বলতে পারি মানে এই মাসের শেষের দিক থেকে শুরু করতে পারেন, তার আগে নয়। এখানে কিন্তু কিছু অবৈধ কর্ম, অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার প্রবল শো করবে। কিছু লাভের জন্য, বেশ কিছু অর্থের জন্য আপনাকে একটুখানি বেশি প্রলোভিত করতে পারবে, সেদিকে সাবধান। সেটা করলে কিন্তু আপনি নিজের হাতে নিজেই ভাগ্যলেখন খারাপ করবেন, সেটা করবেন না। এছাড়া বলতে পারি এখানে টিচার্স বা টিচিং সেক্টরে অগ্রগতি অবশ্যই আছে। যারা ফ্রেশ চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ভালো রয়েছে। তবুও বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা প্রয়োজন রয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু একটা কথা বলে রাখি যে যাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল কেতু সংযোগ খারাপ পজিশন রয়েছে, বা কোনো কারণে যদি বৃহস্পতি রাহুর মধ্যে সংযোগ খারাপ পজিশন থাকে, কোনো কারণে যদি দশম ভাবটা খারাপ থাকে, তাহলে যারা টিচিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বা চাকরি করছেন, এমন অনেক হতে পারে চাকরি চলেও যেতে পারে, চাকরি করতে করতে স্থায়ী চাকরি চলেও যেতে পারে। সেদিকটা খুব সাবধান। যদি চাকরি চলে যায় তাহলে আবার চাকরি পাবেন কিনা, আবার চাকরি ফিরে আসবে কিনা। এছাড়াও এখানে যেহেতু রবি এবং রাহু সংযোগ রয়েছে, বুধ শুক্র রাহু সংযোগ রয়েছে, বদনাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়াও বলতে পারি যে টিচার্স ছাড়াও বা আপনি অন্য কোনো কি চাকরি করতে পারেন, কবে চাকরি পাবেন, টিচিং সেক্টরে আর কোন ভাগগুলো আপনার জন্য ওয়েট করে আছে, সমস্ত বিষয়টা কিন্তু আপনার জন্মকুণ্ডলী ও পাম থেকে বিচার করে বলে দেওয়া হবে। তার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করুন, আপনাকে সঠিকভাবে গাইডেন্স করা হবে, এবং কনফিডেন্স সহকারে বলছি আপনাকে সঠিক পথ আমি দেখাবো। আবারও বলছি, এটা আমার একমাত্র পেশা। এইটা ভেবে আপনারা অনুরোধ করবেন, অবশ্যই আমি আপনাকে সেই অনুযায়ী পথ দেখাতে বাধ্য থাকবো।
এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার ফুড বা মেডিসিন সংক্রান্ত মার্কেটিং বা যে কোনো প্রকার যারা রিপ্রেজেন্টেটিভ মার্কেটিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের ক্ষেত্রেও কিছুটা গ্রোথিং আছে, কিন্তু আপ টু এই মাস শেষের 22 তারিখ, 21-22 তারিখের পর থেকে ভালো। এখানে কিন্তু কর্মসূত্রে, আপনার ট্রেনিং সূত্রে যাওয়ার যোগ আছে, ভ্রমণ করার যোগ আছে, বা আপনি হয়তো এক সংস্থা থেকে এক সংস্থায় গেলেন, একই জায়গায় চাকরি করছেন, তার অন্য কোনো শাখা আছে, সেখানে বারবার গেলেন আপনি দেখাশোনার জন্য, বা আপনাকে ট্রেনিং করানোর জন্য ট্রেনার হিসেবে আপনাকে প্রোভাইড করা হতে পারে, আপনি যেতে হতে পারে, বিদেশ যাত্রার যোগ আছে। এগুলো কিন্তু বেশ ভালো পজিশন আইটি সেক্টর, বা যে কোনো আইটি বিভাগ, সায়েন্স ওরিয়েন্ট, টেকনিক্যাল বিভাগ, এই রিলেটেড যে কোনো প্রকার এখানে যে কোনো সায়েন্স ওরিয়েন্ট, টেকনিক্যাল, মেডিসিন, এছাড়া বলতে পারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, খুব ভালো পোস্টিং রয়েছে। কিন্তু সেটা এই মুহূর্তে নয়, সেটা আপ টু আপনার 20-21 তারিখের পর বা 28 তারিখের পর থেকে এই মাসের, এবং সেটা জুন মাসের কাছাকাছি সময়ের মধ্যে আপনি জুন মাসের আশেপাশের সময়ের মধ্যে যদি ব্যক্তিগত হরস্কোপে যদি অত্যন্ত ভালো পোস্টিং থাকে, আপনার 1, 2, 6, 9, 10, 11 কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, বৃহস্পতি শনি কম্বিনেশন, মঙ্গল এবং অবশ্যই বুধ শুক্রের কম্বিনেশন ভালো থাকে, তাহলে আপনি চাকরি পাবেন। কিরকম চাকরি পাবেন, কিরকম চাকরি হওয়া উচিত আপনার জন্য, ব্যক্তিগত জন্মকুণ্ডলী থেকে উঠে সেটা আসবে। তো একবার হলো জন্ম বিচার করুন। আর এখানে প্রথম একটা কথা বলেছিলাম, মন মানসিকতার ক্ষেত্রে যে নেশাগ্রস্ত বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়লে প্রচুর টাকার ব্যয় কিন্তু আপনাকে এই মাসে করিয়ে দেবে। যে কোন নেশা, নেশার কবলে পড়ে যেমন টাকার ব্যয় হবে, নেশার কবলে পড়ে নেশার বশবর্তী হয়ে সাংসারিক অশান্তিও কিন্তু প্রবল আকার দেখা দিতে পারে। তাই সেই বিষয় মাথায় রেখে নিজের সময় লেখা, নিজের ভাগ্য লেখা নিজেকেই তৈরি করতে হবে। এই বিষয়গুলো স্মরণ রেখে যদি একটু এগোতে পারেন মাসগুলোতে, তাহলে আপনি পারেন আপনার কর্মের লেখা নিজেই ভাগ্য তৈরি করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।